সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ বুধবার 29 জুলাই 2026 তার লেটেস্ট কর্মক্ষেত্র। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তাদের আইডি সহ, ফোন নাম্বার সহ, ইমেল আইডি সহ, গুরুত্বপূর্ণ লিঙ্ক সহ, ওয়েবসাইট ইত্যাদি সমস্ত কিছু কিন্তু অবশ্যই ডায়েরি মেনটেন করবে। আর যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো চলো শুরু করছি আজকের আপডেট নিয়ে। প্রথমে দেখো, এইমসে 2218 নার্সিং অফিসার নেবে, যেটা নোট সেট 11 পরীক্ষা সেপ্টেম্বরে হবে আর নিয়োগ হবে এইমসের 19টি ক্যাম্পাসে। তো দেখো, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, যেটা 11 নোট সেট প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে 2218 জন নার্সিং অফিসার নেবে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নিয়োগ হবে গ্রুপ বি ক্যাটাগরিতে নয়াদিল্লি সহ এইমসের 19টি ক্যাম্পাসে। তো কম্পিউটার ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 12 সেপ্টেম্বর হবে, মেইন পরীক্ষা 30 সেপ্টেম্বর হবে। এর বিজ্ঞপ্তি নম্বর এই যে 103/2026। এই বিজ্ঞপ্তি নম্বরগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। তো ক্যাটাগরি অনুসারে শূন্য পদে বিবরণ দেখো এখানে দেওয়া আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা আছে, এখানে বয়সটা দেখো 13/8/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। বেতন এখানে দেখো 9,300 থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,600 টাকা। বিস্তারিত 2-এর পাতায় দেখব। তো এই যে দেখো এখানে, আর এখানে কিন্তু মোট 100 নম্বরের 1.5 ঘন্টার প্রশ্ন কিন্তু থাকছে। মেন পরীক্ষার প্রশ্ন থাকবে নার্সিং সংক্রান্ত বিষয়ে, মোট নম্বর 160, সময়সীমা তখন 3 ঘন্টা। উভয় ক্ষেত্রে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে AIIMSexams.ac.in। তো ওয়েবসাইটগুলো বন্ধুরা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটি কিন্তু ফলো করবে। তো অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু যেটা 13ই আগস্ট। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সময় প্রার্থীর ফটো বা সই বা বাঁ হাতের বুড়ো আঙুলের চাপ স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইন দিতে হবে কিন্তু 3,000 টাকা। তফসিলি আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 2,400 টাকা ইত্যাদি। তো বাকি তোমরা এগুলো পজ দিয়ে পড়ে নিও। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, রেলে 4 সহস্রাধিক ডিপ্লোমা উইথ ডিগ্রি ইঞ্জিনিয়ার। তো এটা 4,098 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করলো রেল। এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 4/2026 বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। 14 আগস্ট থেকে আবেদন করা যাবে। রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটগুলির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভিন্ন শাখার যে 3 বছর ডিপ্লোমা ডিগ্রিধারী আবেদন তোমরা করতে পারবে। তো উল্লেখ্য, 2025-এ শূন্য পদের সংখ্যা ছিল 2,585টি। এবার গত বছরের তুলনায় শূন্য পদের সংখ্যা বাড়ল। বেতন লেভেল 6 অনুযায়ী হবে। শুরুতে মাইনে 35,400 টাকা। বিস্তারিত 2-এর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। দেখো এই যে, আর এখানে দেখো এই যে 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর প্রার্থী বাছাই করা হয় 2 পর্বের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আর নথিপত্র যাচাই মেডিকেল টেস্টের মাধ্যমে। তো এই হচ্ছে ওয়েবসাইটগুলো, এখানে গিয়ে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। আর বিশদ বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, গেট 2027, যার পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হবে। তো 2027 সালে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট পরীক্ষা অনলাইন পরীক্ষা নেওয়া হবে 6, 7, 13, 14, 20, 21 ফেব্রুয়ারি 2027। গেট পরীক্ষার আয়োজক মাদ্রাস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। তো গেট পরীক্ষায় সফল হলে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক প্রদত্ত এবং অন্যান্য সরকারি বা স্কলারশিপ। বিস্তারিত দেখব। এই যে, তো আর্থিক সহায়তা পেয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকে, সেই সঙ্গে বৈধ গেট স্কোর থাকলে বিভিন্ন সরকারি
সংস্থায় চাকরির জন্য আবেদন করা যায়, যেটা গেট স্কোর কার্ড 3 বছরের জন্য বৈধ থাকবে। তো শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে দেওয়া আছে। তারপরে এখানে বাকি এগুলো পজ দিয়ে পড়ে নেবে। ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। তো পরীক্ষা বসার জন্য আবেদনের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা কিন্তু নেই। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে gate2027.iitm.ac.in। অনলাইন আবেদন করা যাবে 14 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত। নেট ফিসও আবেদন করা যাবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, বাদবাকি এই পরীক্ষার ফি কিন্তু 2000 টাকা। আর মহিলা তফসিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 1000 টাকা, নেট ফি 500 টাকা। তো অনলাইন ব্যবস্থার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। পেপার কম্বিনেশন সহ খুঁটিনাটি তথ্য তোমরা উপরের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্যে 5298 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হবে, জানালেন শিক্ষামন্ত্রী। তো এটা সরকারি সহায়তাপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে 5298 জন স্পেশাল এডুকেটর তথা স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। 24 জুলাই বিধানসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শিক্ষামন্ত্রী জানিয়েছে, বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য প্রাথমিক স্কুলগুলিতে 2715 জন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে 2583 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে জরুরি ভিত্তিতে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা RCI স্বীকৃত স্পেশাল এডুকেশনের ডিএড অথবা ডিএলএড এর সঙ্গে ডিএড স্পেশাল এডুকেশনের সমতুল সার্টিফিকেট বা ডিপ্লোমাধারী যারা আছো, তারা কিন্তু প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেশনের যেটা বিএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি ও সেই সঙ্গে RCI স্বীকৃত ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে স্পেশাল এডুকেশন টিচার পদে আবেদনের যোগ্য। সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন। তো পরের আপডেটটা দেখো এবারে। যেটি IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নেওয়া হবে। তো দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ক্লার্ক নিয়োগ করবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতামান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা, যেটা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রিলিমিনারি পরীক্ষা হবে 10 ও 11 অক্টোবর এবং মেন পরীক্ষা 27 ডিসেম্বর হবে। পরীক্ষার আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS, যেটা পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। বিশদে কোনো এরপর 4 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। এই যেখানে আছে, তারপর এখানে দেখো বয়স দেওয়া আছে, 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। তারপরে এগুলো পরীক্ষার ধরন এখানে কি আছে সেগুলো দেখে নাও। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে IBPS.in। তার জন্য প্রার্থীর চালু মোবাইল ID থাকতে হবে, কিন্তু ইমেল ID থাকতে হবে। মনে রাখবে, দরখাস্ত করার আগে নিজের ফটো আর সই, যেটা 10 থেকে 20 KB সাইজের মধ্যে, বুড়ো আঙুলের ছাপ 50 KBর মধ্যে, আর হাতে লেখা ডিক্লারেশন 100 KBর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হয়। আর বিস্তারিত তোমরা IBPS.in ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, ইসরোয় 242 জন অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদে 242 জনকে নেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। নিয়োগ করা হবে এই 8টি কিন্তু জনে। বিস্তারিত 2-এর পাতা আছে, দেখব। তো দেখো এখানে আছে, এখানে শূন্য পদের বিবরণটা দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। বাকি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখানে বয়স দেখো 16 আর 26-এর হিসেবে 28-এর মধ্যে চাইছে। বেতনক্রম লেভেল 4 অনুযায়ী পাবে। প্রার্থী বাছাই করবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে isro.gov.in। দরখাস্তের শেষ তারিখ কিন্তু 16 আগস্ট। দরখাস্তের ফি বাবদ দিতে হবে 500 টাকা। লিখিত পরীক্ষা অংশগ্রহণকারীদের 400 টাকা ফেরত দেওয়া হবে। তফসিলি মহিলা প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের ক্ষেত্রে ফির পুরো টাকায় ফেরত দেওয়া হবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি, এয়ারপোর্টস অথরিটিতে 384 জন ম্যানেজার জুনিয়র এক্সিকিউটিভ নেবে। তো বিভিন্ন বিভাগে 384 জন ম্যানেজার জুনিয়র এক্সিকিউটিভ নেবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রকের অধীনস্থ সংস্থা। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা। তো শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে। ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। আর ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, দেখব। তো দেখো এই যে এয়ারপোর্টস অথরিটি। তারপর দেখো ম্যানেজার ফাইন্যান্স, তার যোগ্যতা এখানে দেওয়া আছে।
ভিতরেগুলো পজ দিয়ে তোমরা দেখে নেবে, নোট ডাউন করে রাখবে ডায়েরিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি, যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। ম্যানেজার আর্কিটেকচার, তার যোগ্যতা কিন্তু এখানে আছে। ম্যানেজার ফায়ার সার্ভিস, তারপরে পোস্ট ম্যানেজার অপারেশনস, ম্যানেজার কমার্শিয়াল। এই পাশে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স, জুনিয়র এক্সিকিউটিভ ল, জুনিয়র এক্সিকিউটিভ অপারেশনস, জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি। এখানে বয়সটা দেখো 7/9/26 হিসেবে 32-এর মধ্যে। বেতনক্রম দেখো ম্যানেজারের ক্ষেত্রে 60,000 থেকে 1,80,000 টাকা, এক্সিকিউটিভের ক্ষেত্রে 40,000 থেকে 1,40,000 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে দেখো কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নেগেটিভ নেই। ম্যানেজার ফায়ার সার্ভিস পদের ক্ষেত্রে অতিরিক্ত দৈহিক সক্ষমতা পরীক্ষা, ড্রাইভিং টেস্ট, দৈহিক মাপযোগ যাচাই হবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, aai.aero ওয়েবসাইট। এই জন্য ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 8 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, 200x230 পিক্সেল ডাইমেনশন, আর 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে কালো কালির পেন দিয়ে সই করতে হবে। হাতের বুড়ো আঙুলের ছাপ আর হাতে লেখা ডিক্লারেশন সমস্ত কিছু তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ কিন্তু 1,000 টাকা লাগবে, যেটা অনলাইন দেওয়া যাবে। ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ইত্যাদি অনলাইনে পরিষেবার মাধ্যমে জমা দেওয়া যাবে। আর মহিলা, তফসিলি জাতি, উপজাতি, দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। ফি জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেট রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবে। এটা আবেদন করার পর দরখাস্তের সঙ্গে প্রিন্ট আউট নিয়ে তার এক কপি নিজের কাছে রেখে দেবে। এটি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসে পাঠাতে হবে না, ভবিষ্যতে কাজে লাগবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, যেটা এনএমডিসি স্টিলে 100 জন নেবে এক্সিকিউটিভ ট্রেনি, যেটা 100 জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে এনএমডিসি স্টিল। এটি কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের সংস্থা। নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফিনান্স সহ বিভিন্ন শাখায়। প্রথমে 6 মাসের কিন্তু ট্রেনিং। সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা, বিস্তারিত দেখব। তো দেখো এই যে এখানে দেখো প্রথমে হচ্ছে ইলেকট্রিক্যাল পদ, তারপর ফিনান্স পদ, তারপরে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, তারপর দেখো সেরামিক পদ, সিভিল পদ, হিউম্যান রিসোর্স, মেটালজি 3টি। এখানে বয়সটা দেওয়া আছে 11/8/26 হিসেবে 27-এর মধ্যে হতে হবে। ট্রেনিং চলাকালীন বেতন পাবে তোমরা 50,000 টাকা করে, আর সফলভাবে ট্রেনিং হলে 60,000 থেকে 1,80,000 টাকা বেতন। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.nsltd.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 11 আগস্ট। তো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, সই, বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রাক্তন সহকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ অনলাইন দিতে হবে 500 টাকা, যেটা এসবিআই কালেক্টর সাহায্যে ইউপিআই বা অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। আর তফসিলি দৈহিক প্রতিবন্ধী সহকর্মীদের ফি লাগবে না। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। আবেদনপত্র পূরণ করবে যথাযথভাবে। সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, পরে কাজে লাগবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো আইআইটি ধানবাদ, যেটা অধ্যাপক নেবে। তো বিভিন্ন বিভাগে 90 জন অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1-2 নেবে ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আইআইটি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর, প্রফেসরের ক্ষেত্রে এটা, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু এটা। তো নিয়োগ করা হবে এই সমস্ত বিভাগে, বিস্তারিত দেখব। এই যে দেখো আইআইটি ধানবাদে অধ্যাপক নেবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। শূন্য পদে বিন্যাস দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 30টি, অ্যাসোসিয়েট প্রফেসর 60টি। মূল বেতন এখানে দেওয়া আছে। তো অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে fr.iitism.ac.in। প্রার্থীর চালু ইমেল আইডি লাগবে। অনলাইন দরখাস্ত করা যাবে প্রফেসরের ক্ষেত্রে 31 আগস্ট, আর অ্যাসোসিয়েট প্রফেসর ও শুধু প্রফেসর পদের ক্ষেত্রে 30 সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যের জন্য তোমরা এই নাম্বারে কিন্তু ফোন করতে পারো, আর উপরে ওয়েবসাইটটা ফলো করবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট, যেটি ভারত ডাইনামিক্স 147 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ দেবে। তো
এটা 147 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভারত ডায়নামিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী কিন্তু প্রশিক্ষণ হবে। এর বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখো। আসন সংখ্যার বিন্যাস এখানে আছে, পজ দিয়ে দেখে নাও, বিস্তারিত আমরা দেখব। তো দেখো এখানে আছে এই যে, তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, তারপরে স্টাইপেন্ড এটা দেওয়া আছে, যেটা গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে 12,300 টাকা, আর ডিপ্লোমা পাস প্রার্থীদের ক্ষেত্রে 10,900 টাকা। প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে। প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে nats.education.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। এরপর এনরোলমেন্ট আইডি পাবে, এটি লিখে রাখবে, এটি পরে কাজে লাগবে। প্রয়োজনীয় নথিপত্র সহ প্রার্থীর সম্পূর্ণ জীবনপঞ্জি ইমেল করতে হবে এই ঠিকানায়। আর আবেদনের শেষ তারিখ 6 আগস্ট। আরও খুঁটিনাটি তথ্যের জন্য bdl-india.in ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। প্রয়োজনে এই নম্বরে তোমরা কল করে নিতে পারো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, এগুলোই ছিল মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো বিভিন্ন কর্ম খালি আছে, এগুলো তোমাদের হাত খরচ চালানোর মতো টুকটাক জব কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমরা খুব সাবধানে কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করবে, অনেক সময় ফ্রডও হতে পারে। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। ভিতরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। এখানে দেখো একটি খবর, যেটা NSUতে একাধিক বিষয়ে স্নাতকের স্তরে ভর্তি। তো এটা বিষয় এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 31 আগস্ট। এই হচ্ছে ওয়েবসাইট। তার পাশে এগুলো দেখো কি পড়বে, কোথায় পড়বে। সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি, বিভিন্ন কোর্স আছে, কি কোর্স আছে, কোর্সের নাম এখানে দেওয়া আছে, আবেদন ফি আছে, আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে। এরপরে দেখো এই যে স্পেশাল এডুকেশনের বিএড কোর্স, যেটা আসন সংখ্যা এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ 22 সেপ্টেম্বর হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান ডাউনলোড করতে হবে তোমাদের ওয়েবসাইট থেকে। আবেদনের ফি বাবদ দিতে হবে 200 টাকা, আর ফি জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরে। প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা আবেদনপত্র 21 সেপ্টেম্বরের মধ্যে সরাসরি ডাকের মাধ্যমে জমা দিতে হবে এই ঠিকানায়। এই পাশে দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন স্নাতক কোর্সে ভর্তি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। আর এই পাশে দেখো NSUতে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, তার বিষয় এখানে দেওয়া আছে, কী বিষয়, কোর্স ফি কত, শিক্ষাগত যোগ্যতা কী আছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন এখানে দেওয়া আছে, এটি ওয়েবসাইট আছে। এবার পরের পেজগুলো দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে কিছু। তো তারপরে পেজে আসো। এখানে দেখো স্কলারশিপের খোঁজ খবর আছে, কী স্কলারশিপ, যেমন কোটাকা কন্যা স্কলারশিপ 25-26, তারপরে স্কাফলার ইন্ডিয়া হোপ ইঞ্জিনিয়ারিং এখানে একটা আছে, তার আবেদন যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটটা দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আবেদনের শেষ তারিখ 15 আগস্ট। তারপরে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, যেটা ট্রান্সজেন্ডার স্কলারশিপ প্রোগ্রাম 2026, তার আবেদনের যোগ্যতা, স্কলারশিপ পরিমাণ এখানে দেওয়া আছে। রমনকান্ত মঞ্জুল স্কলারশিপ প্রোগ্রাম 2026-27, তার আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ এখানে আছে। ভারতী এয়ারটেল স্কলারশিপ 26-27, তার এখানে বিস্তারিত দেওয়া আছে। আর ইস্টম্যান পাওয়ার এডু স্কিল স্কলারশিপ প্রোগ্রাম 26-27, তার যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ এখানে আছে। আর এ হচ্ছে তার ওয়েবসাইট। আবেদন করা যাবে 31 জুলাই পর্যন্ত। এই পাশে দেখো, যেটা সর্দার বল্লভভাই পটেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী নেবে, এখানে শূন্য পদে বিবরণ দেখে নাও। ফর্ম ম্যানেজার, তার যোগ্যতা আলাদা আছে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার গ্রেড 3। এই পাশে দেখো ড্রাইভার, তার বয়স দেখো 18 থেকে 40-এর মধ্যে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট হবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। এই জন্য তোমাদের চালু ইমেল আইডি লাগবে। 3 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। ফি বাবদ 1000 টাকা লাগবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধী হলে 500 টাকা লাগবে। তো দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের সঙ্গে
এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। দরখাস্ত করা খামের ওপর লিখবে তোমরা, এটা লিখে যথাযথভাবে পূরণ করবে। প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সহ নকল সহ দরখাস্তের প্রিন্ট আউট 17 আগস্টের মধ্যে রেজিস্টার পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে এই ঠিকানায়। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা ফলো করবে। তো পরের পাতা দেখে নাও, যেটা প্রত্যেকবার আমি বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা অবশ্যই 3 বার করে কিন্তু তোমরা সবাই রিডিং পড়বে ভালো করে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, পজ দিয়ে তোমরা 3 বার করে অবশ্যই রিডিংটা পড়ে নিও। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কন্টিনিউ চলছে, অবশ্যই 3 বার করে কিন্তু তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো এই যে পিএসসি মিসলেনিয়াস আছে, তার নমুনা প্রশ্নোত্তর আছে। এই পাশে ভারতীয় রেলে 11,127 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেবে, তার নমুনা প্রশ্নোত্তর আছে। এগুলো তোমরা অবশ্যই পজ দিয়ে করে নেবে। উত্তরটা প্রথমে দেখবে না, পজ দিয়ে তোমরা আনসারগুলো ABCDর মধ্যে যেটা হবে ঠিক দেবে, দিয়ে তারপরে মিলিয়ে নেবে। এটা কিন্তু খুব জরুরি, কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণাটা একদম সুন্দরভাবে তৈরি হবে। এখানে দেখো উত্তর দেওয়া আছে, তার সমাধান এখানে করে দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে। এটা কন্টিনিউ চলছে, তোমরা কিন্তু অবশ্যই পজ দিয়ে করবে। এটা দেখো তথ্য ভাণ্ডার, যেটা বলছে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা, রুরাল সেলফ গভর্নমেন্ট। তো তার এখানে তথ্য ভাণ্ডার আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই 4 থেকে 5 বার তোমরা রিডিং পড়বে, খুব জরুরি কিন্তু। তারপরে এখানে দেখেন ওই যে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যাপ্রেন্টিসশিপ এরা দিচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ। এখানে ডেপুটি ম্যানেজার, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি। 5 নম্বর দেখো যেটা পেশেন্ট কাউন্সেলর, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি, ইমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট। 9 দেখো মেডিকেল রেকর্ডস অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্টলাইন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। তো প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, যেটা NPS এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট। তো আগে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর CNCI কলকাতার অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটি খুঁজে নিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন কিন্তু 3 আগস্ট। তো প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিন্তু এটা। এরপরে গুরুত্বপূর্ণ খবরটা দেখো, বায়ুসেনায় বাদ্যযন্ত্রী। তো তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। র্যালি কিন্তু 31 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর হবে। তো বিস্তারিত এগুলো তোমরা ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো দৈহিক মাপযোগ আছে, তারপর দেখো দৃষ্টিশক্তি আছে। এটা বয়স হচ্ছে 1/1/25 হিসেবে 1/1/5 থেকে 1/1/2009 1/7/2009 মধ্যে বেতন এখানে দেওয়া আছে। আর বিস্তারিত এখানে দেওয়া আছে কী হবে না হবে। প্রার্থী বাছাই করা হবে, নথিপত্র যাচাই, দৈহিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ইংরেজি ভাষার পরীক্ষা, বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা যাচাই, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। বিস্তারিত এখানে দেওয়া আছে আরও। তো র্যালির ঠিকানা এটা নোট ডাউন করে রাখবে যারা যেতে চাও। তো র্যালিতে কী কী সঙ্গে নিয়ে যাবে বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে পড়ে নেবে। তো র্যালিতে অংশগ্রহণের জন্য অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, আর অনলাইন দরখাস্ত করা যাবে 2 আগস্ট পর্যন্ত। বাকি বিস্তারিত এগুলো পজ দিয়ে দেখে নেবে। অনলাইন দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলি লিখে রাখবে। পরে প্রয়োজন হবে অনলাইন ফর্ম যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। তারপরে দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। রেজিস্ট্রেশন ফি বাবদ কিন্তু 100 টাকা লাগবে, জিএসটি সহ, জিএসটিটা অতিরিক্ত। তো অনলাইনের মাধ্যমে এটা জমা দেওয়া যাবে, বাকি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এই পাশে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখো, যেটা দিল্লি সরকারের 704 জন ভাইস প্রিন্সিপাল নেবে। তো এটা ক্যাটাগরি অনুসারে শূন্যপদে বিবরণ, ভ্যাকান্সি নম্বর এখানে দেওয়া আছে। তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে বয়স দেখে নাও, তারপরে বেতন ক্রম দেওয়া আছে, যেটা 7ম বেতন কমিশন লেভেল 10 অনুযায়ী পাবে। তারপর অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, upsonline.nic.in। দরখাস্ত শেষ তারিখ কিন্তু 14 আগস্ট। প্রার্থী চালু ইমেল আইডি, মোবাইল নম্বর লাগবে। আর দরখাস্তের ফি বাবদ কিন্তু 25 টাকা লাগবে, ফি জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে দিতে পারবে, অসুবিধা নেই। আর মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগছে না। তারপরে অনলাইন দরখাস্ত করার পর একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে, সেটা কাজে লাগবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা upsc.gov.in ওয়েবসাইটটা ফলো করবে। এরপরে আপডেটটি দেখো, যেটা বিবিনগর এইমস অধ্যাপক নেবে।
এটা 45 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নেবে, তো নিয়োগ করা হবে এইসব বিভাগে। এখানে বিভাগগুলোর নাম দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপর শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে। এর পাশে দেখো মূল বেতনটা এখানে আছে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 16ই আগস্ট। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 3,540 টাকা। মহিলা তফসিলি আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের ফি লাগবে না। দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্ত এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। আর প্রয়োজনীয় নথিপত্র সহ 30 আগস্টের মধ্যে পৌঁছাতে হবে এই ঠিকানায়, যার শিক্ষাগত যোগ্যতা এখানে খুঁটিনাটি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইটটা ফলো করুন। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। তো যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আপডেট আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর সেই সঙ্গে প্রত্যেককে বলবো যে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো এবং বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।